আসসালামু আলাইকুম। আমি সৈয়দা দুতি, ঢাকা থেকে জায়ানন্দিনী টেডি বাংলা চ্যানেল থেকে পাঠ করছি আমারই লেখা একটি চিঠি, প্রাক্তনের কাছে চিঠি। ছোট্ট একটা গল্প বলবো। যখন আমি এই লেখাটা লিখি ততদিনে আমি বাবাকে হারিয়েছি, এবং এই লেখাটা যখন আমি লিখছিলাম আমার ভেতরে ভাঙচুর চলছিল। পাঠ করছি প্রাক্তনের কাছে চিঠি। প্রিয় নিপুণ, তুমি কি জানো, তুমি দেখতে সত্যি ভীষণ মায়াবী। এই কথাটা আমি আজও অস্বীকার করতে পারি না। তোমাকে অনেকেই চায়, ভালোবাসে, কাছে টানতে চায়। আমি কিন্তু সব জানতাম, বুঝতে পারতাম। তবুও নীরব থেকে তোমার চোখের ভেতরেই খুঁজতাম আমার পৃথিবী। কিন্তু জানো, আমাকে যে কেউ চায় না, এই ভাবনাটা তোমার ভুল ছিল। মনে কিছু নিও না। আমার চারপাশেও আমাকে ভালোবাসতে চাওয়া অগণিত কপোত ছিল। কিছু মানুষ ছিল যারা আমায় সত্যি বুঝতো, আমার নিঃশব্দতাটা পড়তে পারত। কিন্তু আমি সব ছাড়িয়ে শুধু তোমাকে বেছে নিয়েছিলাম, কারণ তোমাকে যে অন্তর দিয়ে ভালোবেসেছি, যে তুমি আমার বুঝে নেওয়া মানুষ হবে। তোমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে আমার মনোরাজ্যের রাজা। আমি বানাতে চেয়েছিলাম তোমায় আমার রাজ্যের রাজা। আজ বুঝি, আমি যতটা সত্যি ছিলাম, তুমি ততটাই হিসেবি, ততটাই দূরের ছিলে। তুমি ভেবেছিলে আমি সস্তা, সহজলভ্য। কিন্তু না প্রিয়, তোমার জন্য আমার অনুভূতিগুলো ভীষণ দামি ছিল। আছে, হয়তোবা থাকবে, অথবা নাও থাকতে পারে। সময়ের সাথে সবকিছুর পরিবর্তন হয় কিনা, কথাটা তুমিই আমাকে শিখিয়েছিলে। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়। তোমার জন্য যাদের অবহেলা করেছি, তাদের চোখে এখনো আমার নাম জ্বলে। আর তুমিই একমাত্র পুরুষ যাকে বাবার পরে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, সব দিয়েছিলাম। কিন্তু তবুও তুমি চলে গেলে নিঃশব্দে, কোনো বিদায় না বলেই। আজ শুধু একটা কথাই বলবো, তোমার হাসিটা যেন ঠিক এভাবেই থাকে, শুধু আমি যেন কখনো সেটা না দেখি। কারণ এখন তোমাকে দেখলেই বুকের ভেতরটায় ঘৃণা হাহাকার করে ওঠে। বিদায় প্রিয় নিপুণ, তোমার মতো কাউকে আর চাই না, আর তুমি আমার মতো কাউকে আর খুঁজে পাবে না। ভালো থেকো প্রিয়। ধন্যবাদ।